السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার আল্লাহ এবং রাসূল প্রিয় মুসলিম কিরাম কালিমাতে শুকর আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যে আল্লাহ তাআলা আমাদেরকে অতি আদরের সাথে নিরাপদ ভাবে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه اللهم إني
আসআলুকা জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা আমিন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ তাআলার প্রশংসা করেছি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে এবং সব সময় শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তাআলা তাকে রিজিক বৃদ্ধি করে দেন। এজন্য যে কোনো অবস্থাতে আল্লাহর প্রশংসা আমাদের কি করতে হবে? যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। সবসময় মনে করতে হবে যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ চাইতে আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে সুস্থ, এবং আল্লাহই আমার প্রিয় এবং আমি আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা দোয়া করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। সবসময় এই দোয়াগুলো করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়াটি করতেন। ছোট্ট দোয়া, আমরা না পারি অসুবিধা নাই, তবে বাংলাতে হলেও বলবেন, কথায় কথায় বলবেন যে আল্লাহ আমার মাফ করেন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস। জান্নাত কয়টা? 8টা। এর মধ্যে চাইবেন কি, বড়টা না ছোটটা? বড়টা চাইবেন। এজন্য আল্লাহর কাছে কি ছোট বলতে কিছু নেই। আমাদের মুয়াজ্জিন সাহেব কিছুক্ষণ পূর্বে কি বলছে? আল্লাহ উনি বড়, সবকিছু বড়। সুবহানাল্লাহ। আমরা ছোটবেলা বলতাম আল্লাহর পাও জানি কত বড়, আল্লাহর হাত জানি কত বড়। কি বলে? এর কোনো কি কেউ বলতে পারবে না, কিন্তু তিনি যেমন, তার পাও তেমন, তার চোখ তেমন, তার কান তেমন, তিনি যেমন। সুবহানাল্লাহ। ঠিক আছে, এটার কি কোনো উপমা দেওয়া যাবে না, কোনো তুলনা দেওয়া যাবে না। তিনি যেমন, সবকিছু তেমন। সুবহানাল্লাহ। আমি আর আপনি কি এই সামান্য একটু দূরত্ব গেলে আমরা কিন্তু কানে শুনি না, চোখে দেখি না। তিনি কি, তিনি সব দেখেন। কোরআনুল কারীমে লেখা যায় ইন্নাস্তাওয়া, মানে ইন্না আরশিস্তাওয়া, তিনি কিন্তু আছেন আরশের মধ্যে, কিন্তু সবকিছু খবর রাখেন। আমরা সকলে আবার আলহামদুলিল্লাহ বলি। এজন্য জান্নাত চাইবে কোনটা? হিংসা হিংসি না করে যে আমি আমলি করি হে জান্নাতে জীবনও যাইতে, ওই বিএনপি জান্নাতে যাইতে পারবে না, জামাত জান্নাতে যাইতে পারবে না, তাবলীগ ওই যে হেডা হে আনি ওই আনি, বুঝেন নাই? এরা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ যদি ইচ্ছা করে সবাই জান্নাতে দিতে, আমরা ঠেকাইতে পারবেন? জান্নাত কতটুকু? ওয়ারির মতো না বাংলাদেশের মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জান্নাতের দিকে এবং তাওবার দিকে আমার পক্ষ থেকে তাওবা পাওয়ার জন্য, আমার জান্নাত পাওয়ার জন্য তোমরা দ্রুতভাবে দৌড়াদৌড়ি করো। সুবহানাল্লাহ বলুন। কি কইছে? কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য আর তাওবা মাগফিরাত পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করো, দৌড় দিতে থাকো। এই জন্য ভাইরা আমার, আজকে আমরা কি প্রতিযোগিতা করি, কি দৌড়াদৌড়ি করি? প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ে হোক, আলেম ওলামা হোক, হুজুর হোক, মুসল্লি হোক, সকল শ্রেণীর মানুষেরা দুনিয়া কেমনে কামাই করবে ওই প্রতিযোগিতা করতেছে, ওই দৌড়াদৌড়ি করতেছে। ঠিক কিনা ভাইরা আমার? সবাই আমরা নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা জান্নাত তোমাদের জন্য তৈরি করেছি, ওই জান্নাতটা জানোনি কত পরিমাণ? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমতুল্য। সুবহানাল্লাহ বলুন। আসমান কত দূর চিন্তা করেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা কার জন্য বানানো হয়েছে? মুত্তাকিনদের জন্য বানানো হয়েছে। উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত লিল মুসলিমিন, উইদ্দাত লিল, অন্য কিছু বলেন না, কি বলছেন? মুত্তাকিন। আর আল্লাহ তাআলা নিজে বলেছেন যদি মুত্তাকিন হও, রমজানের রোজা রাখো, মুত্তাকিন যদি হও, নামাজ আদায় করো, মুত্তাকিন যদি হও, যাকাত ঠিকভাবে দিতে হবে, মুত্তাকিন যদি হও,
তোমার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে হজ করতে হবে, এই ছাড়া তুমি মুত্তাকি হতে পারবে না, আর জান্নাত তুমি পাবে না। নাউজুবিল্লাহ বলে। এই জন্য জান্নাত কার জন্য বানাইছে? মুত্তাকিনদের জন্য বানাইছে। মুত্তাকিন নাস বলেন নাই, কি বলছেন? মুত্তাকি মানে হুদাল্লিল মুত্তাকিন, উইদ্দাত মানে তৈরি করা হয়েছে মুত্তাকিনদের, উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল কাফিরিন, উইদ্দাত লিন নাস। এভাবে বলেন। যদি নাস বলতে সমস্ত মানুষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই জন্য আমরা সবসময় দোয়া করব। আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, কি বলেন? সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা সকল মুসলমান মুমিনদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান। কারণ অপরের জন্য সবসময় দোয়া করবেন, রব্বি গফিরলি ওয়া লি আখি ওয়া আদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিম। আপনার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। এখন জাগার মারামারি আছে, ছোট ভাই জীবনে জান্নাতে যেন না যেতে পারে। আর আমার মা বোনেরা তো এমন ভাবে গজব দেয়, মানে যেন আমরা জীবনে জান্নাতে না যেতে পারি। কি মনে করেন? এরকম ভাবে অনেক মহিলারা অভিশাপ দিচ্ছে, কিন্তু ঠিকই আবার স্বামী যদি অসুস্থ হয়ে যায় তারাই পাশে থাকে। কি বলেন? আল্লাহ তাআলা মা বোনদেরকে সহিহ বুঝদান করুক, সবাই বলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিশাপের দিক দিয়ে, লানতের দিক দিয়ে সবচেয়ে নারীরা এগিয়ে। একজনকে বিচার দেওয়া এবং অভিশাপ দেওয়া এবং লানত দেওয়া, তারা এগিয়ে আছে। আল্লাহ তাআলা তাদেরকে সহিহ বুঝদান করুক। এই জন্য সবার জন্য দোয়া করা, স্বামী হোক, আত্মীয় স্বজন, সবার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিয়েছেন কিন্তু আত্মীয় স্বজনের জন্য দোয়া করা, মা বাবার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন, সবাই আমিন। আজকে 1446 হিজরি 24 তারিখ জমাদিউ সান। কত তারিখ? 24 তারিখ। আর মাত্র 6 দিন 5 দিন পরে আমাদের মাঝে রজব মাস চলে আসবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের মুবারক কবুল আর মঞ্জুর করুক। আমি প্রতিদিনই আপনাদেরকে এই জিনিসটা মনে করিয়ে দিই যে এই দোয়া মানি যে আল্লাহ আমার অন্তত পক্ষে আমাকে রমজান পর্যন্ত হায়াতটা কবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পর্যন্ত দোয়া করছে। তো ভাইরা আমার, এ তো এক গেল। আরেক হলো মনে করেন 2000 কত সাল, 24 সাল চলে যাচ্ছে। কি সাল? আমরা সবাই জন্ম দিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস, যত দিবস আছে সব দিবস কিন্তু আমরা ইংরেজি। কি বলেন? আমরা কি, যাকে এটা জায়েজ না জায়েজ বলতেছি না। এই জন্য আমাদের কাছে কিন্তু ইংরেজি তারিখটা খুবই গ্রহণযোগ্য। তো সেই গ্রহণযোগ্য, কিন্তু আমার কাছে এইটা গ্রহণযোগ্য নয় যে 24তে চলে যাচ্ছে। এটা চিন্তা করেন, এটাকে বিশ্লেষণ করেন যে আমি 2025 সাল চলে আসতেছি কয়েকদিন পরে, রবি সোমবার বাদ 4-5 দিন 3-4 দিন পরেই চলে আসবে কি 2025 সাল। আমরা যেটা দিয়ে কি মরার চিন্তা করি, যেটা দিয়ে আমরা জন্মের চিন্তা করি, যেটা দিয়ে ডাক্তাররা পর্যন্ত তারিখ দিয়ে দেয় যে কত তারিখ, নাকি বলে যে 10 মুহররম আসবে। সালাউদ্দিনে যায় এখন কবে যে হ্যাঁ একটা তারিখ দিয়ে দিয়েছে, আপনার সন্তান সম্ভাব্য ফেব্রুয়ারি মাসের এত তারিখে আসবে। মানে এখন যাদের আগাম সন্তান আসার সম্ভাবনা, এদেরকে কি আপনার রজব মাসের কথা বলবে ডাক্তারে? কোন মাসের কথা বলবে ভাই? কথা কোন মাসের কথা? ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ, এপ্রিল। কি বলেন? তো এগুলি সব হিসাব করেন, এটাও হিসাব করেন যে আমার কাছ থেকে 24 সাল চলে যাচ্ছে। আমি যদি ভাইয়েরা আমার, আমি কবে মারা যাবে এটা কিন্তু ঠিক নাই। নামাজও মারা যাইতে পারি, আমি রাস্তাঘাটও মারা যাইতে পারি, বাসাও মারা যাইতে পারি, ঘুমেও মারা যাইতে পারি। কারণ এটা আমরা কেউ জানি না। কি জানেন না? কেউ জানেন না কবে আমরা মারা যাব। মনে করেন আল্লাহর খাতায় যদি 2026 সালে যদি আপনি ইন্তেকাল করে থাকেন, তাহলে মাত্র মাঝখানে কয় বছর? 1 বছর। মাঝখানে কত বছর? 1 বছর। তো এটা চিন্তা করেন। কারণ আপনি যদি 2030 সালে যদি মারা যান, তাহলে আমি আর 6 বছর বাঁচবো। আর 2025 সালের 1 তারিখ জানুয়ারি যদি মারা যায়, আর মাত্র 3 থেকে 4 দিন বাকি আছে আমি চলে যাওয়ার। কারণ আল্লাহ তাআলা জানে এই চিন্তা যদি আমরা করি, আল্লাহ 2024 সাল চলে গেল, সামনে যে বছর আসতেছে আমি কয় কাল জানি বাঁচি, কিন্তু যেই দিনগুলো গিয়েছে সেই দিনগুলোর কি অবস্থা, এটাকে আমরা চিন্তা করতে পারি? এটা কেমনে চিন্তা করবো? নামাজের মধ্যে তো দুনিয়ার চিন্তা। কি কর? নামাজের মধ্যে কি? নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা।
অথচ আল্লাহ তাআলা বলেছেন যে নামাজের মধ্যে যদি তোমরা জান্নাতের চিন্তা করো, জাহান্নামের চিন্তা করো, পরকালের চিন্তা করো, এই জন্য আরাবিয়ান যে দেশগুলো আছে বিশেষ করে মক্কা মদিনার মধ্যে যখন অল্প অল্প করে আয়াত তারা তেলাওয়াত করে, কিন্তু যখন জান্নাতের জাহান্নামের আলোচনা হয় তখন তারা দুই চোখ দিয়ে ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়ে। অনেক সময় তারা তেলাওয়াতকে বারবার রিপ্লে করে, মানে তেলাওয়াত করতে খুব কষ্ট হয়। তেলাওয়াত কিন্তু করে 3 আয়াত 4 আয়াত, বা ফজরের সময় দেখা যায় 10 আয়াত তেলাওয়াত করে। ওই যে তাদের চিন্তা জান্নাত, কিন্তু আমরা তো নামাজের মধ্যে মনে করেন যে আমাদের বিভিন্ন চিন্তা চলে আসে। এজন্য আমাদের চিন্তা থাকবে যে আমরা কবে চলে যাব, আমরা মানে জান্নাতের কামাই করলাম নাকি জাহান্নামে চলে যাব, নাউজুবিল্লাহ, এই চিন্তা করতে হবে। এই জন্য শরীয়তের মধ্যে আছে, ইমাম সাহেবরা ফকিহবিদরা বলছেন যে নামাজের মধ্যে এমনকি দুঃখে, দুনিয়ার কোনো দুঃখেও কান্না করা এটা মাকরুহ সমতুল্য। আপনার মা বাপ নিয়ে আপনি কান্দাকাটি করবেন নামাজে, হবে না। আপনার নামাজ পড়বেন আর চিন্তা করুন, আরে আমার তো বাপ নাই, আমার ছোট ভাইটা চলে গেল, আমার বড় ভাই চলে গেল, আমার স্ত্রী চলে গেল, আমার একটা বাড়ি নাই, গাড়ি নাই, এই নাই সেই নাই, দুনিয়া বিকু যদি কোনো দুঃখ, কোনো কান্নাকাটি করেন তাহলে মাকরুহ পর্যায়ে চলে যাবে। আল্লাহকে নিয়ে কান্নাকাটি করতে হবে, কাকে নিয়ে? এই জন্য মা বলতে কিছু হলে তো আল্লাহ তাআলা তাদের চোখের মধ্যে পুকুর দিয়ে দিছে মনে হয়, কি মনে করেন? হ্যাঁ, এদেরকে মাঝে মধ্যে বলেন কান্নাকাটি করো আল্লাহর কাছে। এরা কিন্তু বেশি দুঃখে কান্নাকাটি করে, বিলাপ করে এবং আহাজারি রাহাজানি খুব বেশি করে, তখন বলবেন যে আল্লাহর কাছে কান্নাকাটি করো। দুনিয়ার কিছুর জন্য কান্নাকাটি করা যাবে না। কার কাছে কান্নাকাটি করতে হবে? আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আমি কি জান্নাত কামাইলাম নাকি জান্নাত হারাইলাম? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করুন। তো সম্মানিত মুসলিম ভাইরা, 2025 সাল চলে আসতেছে। আমরা পিছনে কি করলাম, কতটুকু দুরূদ পাঠ করলাম, কতটুকু নামাজ কাজা দিলাম, কতটুকু নামাজ আদায় করতে পারলাম, কতটুকু রোজা কয়টা রাখলাম, কয়টা রাখলাম না, সবাই জানে, নিজেরটা জানে, স্ত্রীরা মা বোনরা জানে। এদেরকেও এগুলি বলবেন, এগুলি একটু ওয়াজ করবেন, নসিহত করবেন যে তোমার থেকে কিন্তু 2024টা চলে যাচ্ছে। এই কথাগুলো এই জন্য বলতেছে, আমাদের দেশে এবং সারা ইন্টারন্যাশনাল ভাবে ইংরেজিটা খুবই গ্রহণযোগ্য। এই জন্য ওই ইংরেজি দিয়ে ওয়াজ করতে হবে। কি দিয়ে ওয়াজ করতে হবে? ইংরেজি দিয়ে ওয়াজ করতে হবে। এই জন্য আজকে আমি খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। সূরাতুল ইউসুফ নামে একটি সূরা আছে। কি আছে? সূরা ইউসুফ নামে কি আছে? আবার ইউসুফ নামে নাটকও আছে। কি করেন? আমরা কেমনে দেখছি? আমরা রাস্তার মধ্যে দেখছি, টেলিভিশন, ওই যে ইয়াতে, ওই ছাদের উপরে বিভিন্ন কয়েক বছর পূর্বে দেখছি ইউসুফ জুলেখা, এই সেই আবিজাবি নাটক, ছবি, কত কিছু হয়। কি বলেন? আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করেছেন ঘটনা কাহিনী। সেই সূরা ইউসুফ 53 নম্বর আয়াত আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আর আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো, আমি কিছুক্ষণ পূর্বে যে আলোচনা করেছি যে আপনার থেকে 2024 সাল চলে যাচ্ছে, আর মাত্র কয়েকদিন বাকি। 2025 আসবে, আবার নাও আসতে পারে, আবার আপনার কাছে 30ও আসবে, 32ও আসবে, আবার নাও আসতে পারে। কিন্তু আপনি কি অর্জন করলেন পিছনের জীবন থেকে? আপনার জীবন থেকে 23 চলে গেল, 22 চলে গেল, 21 চলে গেল, 20 চলে গেল, 19, 18, 17, 15 সব চলে গেল। আমি কি কামাইলাম? এই জন্য আমাকে আপনাকে আত্মসমালোচনা করতে হবে। কি সমালোচনা? আত্মসমালোচনা করতে হবে। কারণ ভাইরা আমার, আমি খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা ইউসুফের 53 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। এই রেকর্ডটা কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন একটা দুর্ঘটনা ঘটে গেল, আসলে দুর্ঘটনা নয়, দুনিয়ার মানুষ মনে করেছিল দুর্ঘটনা হয়ে গিয়েছে, জুলেখার সাথে অনেক কিছু হয়ে গিয়েছে, কিন্তু আসলে না। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। কে হেফাজত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। কেউ হেফাজত করতে পারবে না। আপনি যদি মুত্তাকি হতে চান এবং আপনি যদি গুনাহ থেকে যদি বাঁচতে চান, আল্লাহও আপনাকে হেফাজত করতে হবে, আল্লাহর রহমত থাকতে হবে। ঠিক কিনা ভাইরা? এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন 53 নম্বর আয়াতে, নিজের আত্মসমালোচনা নিজে করেছেন, নিজের দোষ না, তারপরও নিজের দোষ স্বীকার করেছেন। ওমা উবাররিগু নাফসি,
আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইন্নান নাফসা লাআমারাতুম বিসু, মানুষ সাধারণতভাবে খারাপ দিকে মানুষের নজরটা খুব বেশি যায়। মানুষ কি মন্দ প্রবণনের বেশি কি প্রবণনের মধ্যে মানুষ খুবই আকর্ষণ থাকে, যেটা খারাপ সেদিকে মানুষ খুব যেতে থাকে, এটার মধ্যে একটা আকর্ষণ থাকে। হযরত ইউসুফ আলাইহিস সালামে বলতেছে, তারপরে কি বলেন, ইল্লা মা রাহিমা রাব্বি, আর আল্লাহ তাআলা যার উপর রহমত করেন তাকে অনুগ্রহ করেন, সে গুনাহ করতে পারে না, সে পাপ করতে পারে না, সে খারাপ কাজ করতে পারে না। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। তার মানে কি বলতে চাচ্ছিলাম, এই দুনিয়ার মধ্যে আমরা সবাই দোষী সাব্যস্ত করতে হবে নিজেকে। কি করতে হবে? যে আমি দোষী। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ থেকে আমি তোমার কাছে সবচেয়ে দোষী, আমি নাফরমান, আমি ঠিকভাবে নামাজ আদায় করতে পারি না। এই জন্য আমরা সালাম ফিরানোর পরও তারপরে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেইভাবে রুকু দেওয়ার কথা ছিল করতে পারি নাই, যেইভাবে সিজদা দেওয়ার কথা ছিল করতে পারলাম না, যেইভাবে সূরা কেরাত কথা ছিল সূরা কেরাত করতে পারলাম না, যেইভাবে মনোযোগী হওয়ার কথা ছিল মনোযোগ হতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে মাফ করো, মাফ করো। আমরা সালাম ফিরে এই কথা বলি কিনা? আস্তাগফিরুল্লাহ পড়ি না তিনবার আওয়াজ করে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন নবী। নবীরা কি মাসুম? নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই। মাসুম হওয়া সত্ত্বেও এই নবী বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে দোষী, আমি তোমার কাছে কি দোষী। সব নবীরা আল্লাহর কাছে কিন্তু দোষী সাব্যস্ত করে নিয়েছেন, নিজেকে কি অপরাধী মনে করেছেন নবীরা। কিন্তু আমরা নিজেরা অপরাধী স্বীকার করি না, সব আরেকজনের যত দোষ সব আরেকজনের, নিজের দোষ কখনো খুঁজি না। খুঁজি কিনা? একটু গান লাগায় কথাগুলো শুনেন। আজকে মনে করেন পৃথিবী সবচেয়ে ধ্বংস এই কারণ আপনি অন্যের দোষ খুঁজতেছেন। আপনার যে কি দোষ, আপনার দোষ আপনি খুঁজতেছেন, অথচ নবীরা নিজেদের কোনো দোষ নাই, বেগুনা মাসুম, তারপরে তারা বলতেছে আল্লাহ আমি তো গুনাহগার, আমি নির্দোষ না, আল্লাহ আমি কিন্তু দোষী। সুবহানাল্লাহ। দেখেন ভাইরা আমার, শুধু তাই নয়, এখন মনে করেন নবীরা ইউসুফ আলাইহিস সালাম বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম পর্যন্ত দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আমি বড় অপরাধী, আমি নিজের উপরে নিজে জুলুম করেছি, আমাকে আপনি maaf করে দেন। সুবহানাল্লাহ। কোন তারপরে কি ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে maaf করেন, আমার আম্মা আব্বাকে maaf করেন, এই দুনিয়ার সব মুসলিম মুসলিমাতকে maaf করে দেন। ইব্রাহিম আলাইহিস নিজের জন্য দোয়া করেছে। আমাদের জন্য অনেক শিক্ষা আছে। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমারও maaf করেন, আমার মা বাবাকেও maaf। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওই আমাদের আব্বা আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের জীবনে প্রথম যে মুনাজাত আমরা শিখলাম, আল্লাহ সেটা রেকর্ড করে রাখলো। আদমের কথা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি বড় অপরাধী, আমি জুলুম করেছি, আপনি আমাকে maaf করেন, আপনি আমার উপর রহম করেন। সুবহানাল্লাহ। এর জন্য নিজের দোষ নিজে কি করতে হবে? এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? নিজের দোষ নিজেই স্বীকার করতে হবে। আত্মসমালোচনা কি করতে হবে? আত্মসমালোচনা করতে হবে। সাহাবীরা পর্যন্ত কি করত? সাহাবীরা বেগুনা, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। সাহাবীরা 10-12 জন, এর থেকেও বেশি তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আল্লাহ রাসূল এক খুতবার মধ্যে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। বলুন, তারা জান্নাতের সংবাদ পাওয়ার জন্য তারা কত টেনশন করেছেন। সুবহানাল্লাহ। কোন হযরত উসমান আলাইহিস সালাম যখন কবর দিয়ে যাইতেন তখন খুব বিলাপ করতেন, আহাজারি করতেন, কান্নাকাটি করতে করতে গড়াগড়ি করতেন। সাহাবীরা বলতেন, হে আল্লাহর নবীর সাহাবী উসমান ইবনে আফফান, তুমি হাসরের আলোচনা বলে এত কান্নাকাটি করো না, জান্নাতের আলোচনা এত কান্নাকাটি করো না, জাহান্নামের আলোচনা
আসলে এত কান্নাকাটি করো না, ব্যাপার কি? কবর দেখলে এত কান্নাকাটি করো কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ নবীর সাহাবীরা শুনো, পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে অপরাধী, আমার মতো আর কেউ গুনাহ করে নাই। ওই জান্নাতে তো আমার সাথে লোক থাকবে, আর আমি যদি জাহান্নামেও যাই, জাহান্নামেও আমার সাথে লোক থাকবে, হাসরেও আমার সাথে অনেক লোক থাকবে, ফুলসিরাতেও আমার সাথে লোক থাকবে, কিন্তু কবর এমন একটি ঘর যেখানে আমি ছাড়া আর কেউ না। আসছি একা যাইবো। একটু চিন্তা করুন যে আমি সবচেয়ে পৃথিবীর মধ্যে বেগুনা, আমি সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। একবার মিশরের মধ্যে অনেক দিন আপনার বৃষ্টি হচ্ছে, তো ওই মিশরে একজন আল্লাহর ওলি ছিলেন, সবাই তাকে আল্লাহর ওলি মনে করতো, খুব বুজুর্গ। তো সবাই ওনার কাছে যে হুজুর একটু দোয়া করেন না। আপনারা অনেক সময় পিছন থেকে করেন না যে হুজুর অনাবৃষ্টি, একটু দোয়া করেন না হুজুর। আবার যদি মনে করেন 10 দিন পরে যদি বৃষ্টি না হয়, আবার মানে ঠাট্টা মারে, হুজুর কি দোয়া করছেন, বৃষ্টি যে হয় না হুজুর, আর বৃষ্টি রোদ বাড়ে গেছে হুজুর নেই মনে হবে। অনেক সময় বলে অনেক মুসলিম, আপনারা বলেন না, অন্য জায়গায় বলেন। তাহলে ভাইরা আমার, ওই আলেমের কাছে এসে বলতে যে হুজুর একটু দোয়া করেন যেন বৃষ্টি হয়। কয় দোয়া করার দরকার নাই, এই মিশরের মধ্যে আমার চেয়ে আর কোনো বড় পাপী নাই, আমি মিশর থেকে বের হয়ে গেলেই দেখবা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আপনি নিজে বলতে পারবেন? নিজেরই কত পিওর ভাবে আমি ভালো, আমি যে দল করি সেটাই ভালো, আমার নেত্রী ভালো, আমার নেতা ভালো, আমার মন্ত্রী ভালো, আমার এমপি ভালো, আর কেউ ভালো না, সব খারাপ। আমি যেটা করি সেটাই ভালো, আমি নিজেও ভালো, আমার দলও ভালো, আমার সব পচা। নাউজুবিল্লাহ বলে। এই জন্য কি করতে হবে? যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আমি খারাপ। আপনি নিজের দোষ নিজে খুঁজেন, অন্যের দোষ খুঁজতে যায় না। আপনি আমি জান্নাতি না জাহান্নামী এটাই তো কোনো খবর নাই, এটাই তো কোনো খবর নাই। আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4000 বার আমার মন অন্যদিকে ছুটে, আমার মতো এই নামাজ, আমার নামাজ ধ্বংস, আমার রোজা ধ্বংস, এটা আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার কোনো নামাজ নাই, রোজা নাই, আমি একটু সিজদা দিলাম, আল্লাহ আমি একটু নামাজে দাঁড়াইলাম, তুমি তৌফিক দিছো, মাফ কিন্তু তুমি করবা, আমি কিন্তু খারাপ আল্লাহ। দেখবেন এইগুলি বলে যদি আপনি যদি আল্লাহর দরবারে কান্না করেন, খোদার কসম করে বললাম, আপনার চোখ দিয়ে যদি পানি বের না হয়, তাহলে আপনি সেরকম আমারে বলবেন যে হুজুর কই বললাম কান্দা তো। আপনি নিজেকে আগে পাপী ভাবতে হবে, আপনি নিজেকে দোষারোপ বলতে হবে যে আমি সবচেয়ে নিকৃষ্ট, আমি সবচেয়ে খারাপ। আর আমরা কি শুধু পরের আলোচনা, চায়ের দোকানে ওই গল সেই গল, ওই দল সেই দল, এই আলোচনা করে সবাই খারাপ। আর আছে খালি কেমনে পিছে লাগবো, আর কি কার পিছে লাগা কার দোষ খুঁজবো। এই জন্য পিছু লাগার দরকার না, যে পিছু লাগে সে তো পিছনে, নাকি ভাই? যে পিছনে লাগে সে কখনো সামনে আগাইতে পারে, সে তো পিছনে, সে তো পিছনে আছে। এই জন্য আপনি পিছনে থাকবেন, আপনি যদি কারো পিছে লাগেন, কারো দোষ খোঁজার চিন্তা করবেন না। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়ালা তালবিসু আনফুসাকুম, অন্যের দোষ খুঁজো না, নিজের দোষ খুঁজো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন কি, যারা অন্যের দোষ খুঁজে নিজের দোষ খুঁজে না, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা প্রকাশ্যে, যারা সামনে পিছনে নিন্দা করে, আল্লাহ তাআলা বলেন তাদের উপরে লানত, তাদের উপরে লানত। নাউজুবিল্লাহ বলেন। সবচেয়ে খারাপ হলো সমালোচনা। কি সমালোচনা আর আলোচনাটা একটু মাঝামাঝি, কিছুটা ভালো। আর আত্মসমালোচনা সবচেয়ে উত্তম। নবীরা করেছে, সাহাবীরা করেছে, আল্লাহর ওলিরা করেছে, মুস্তাহিদিন করেছেন, এবং আইনুল মুস্তাহিদিনরা করেছে, সুহাদারা করেছেন, নিজের আত্মসমালোচনা। এই জন্য বলছি যে পিছনে যে জিনিসগুলোকে আজ থেকে আত্মসমালোচনা করি। এই জন্য কারো সমালোচনা করার দরকার নাই, আলোচনা করার দরকার নাই, আত্মসমালোচনা করে যে আমি কি করলাম, আমি কয়জন মানুষকে এই খুন করলাম, আমি কয়জন মানুষকে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসি দিলাম, আমি কয়জন মানুষকে মিথ্যা সাক্ষ্য দিয়ে জেলখানায় ঢুকাইলাম, আমি কয়জন মানুষকে বিপদগ্রস্ত করলাম, আমি কয়জন মানুষকে কি ধ্বংসের পথে ঠেলে দিলাম, আমি কয়জনের হক মানলাম, মানে হক মেরেছি, আমি মা বাবার হক কতটুকু এই পালন করতেছি, আমার মা ওইখানে, আমার মা সেইখানে, আজকে আমার ছাদের নিচে আমার মা থাকতে পারছে না, আছে কিনা? তো মায়ের হক যদি আদায় না করেন, আপনি জান্নাত পাইবেন?
জান্নাত জীবনও পাইবেন না। সেগুলি আত্মসমালোচনা করলে না আপনার লাভ কি হবে? আপনার মাকে আপনার কাছে ডাকবেন। আত্মসমালোচনা করলে আপনার নামাজের প্রতি আগ্রহ জাগবে। হায় হায়, আমি যা করছি আল্লাহ আমাকে মাফ করে দেন, সামনে এক উক্ত নামাজে আমি কাজা করবো না এবং বাদ দিব না। আল্লাহ, আমি সামনে যে রমজান আছে, আমি তো আল্লাহ গত বছরে আমি 10-12টা রোজা ভেঙে ফেলছি, এই তাড়াতাড়ি করে আমি 10টা রোজা রেখে দিই, তাড়াতাড়ি। আল্লাহ তো মাফ করতে পারে না ভাই। যেখানে আল্লাহ তাআলা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন, তোমরা মাফ চাওয়ার জন্য দৌড়াও আমার কাছে। সুবহানাল্লাহ। আরে ভাই, কোন প্রধানমন্ত্রী, দুনিয়ার কোন বাদশা যদি আপনাকে যদি বলেন এই পাওয়ার জন্য আমার কাছে দৌড়াও, এতটার মধ্যে যদি আসতে পারো, এই এতটি গাড়ি বাড়ি পাইবা, তাড়াতাড়ি দৌড়াও। কেমনে দৌড়াবেন? কঠিন ভাবে আপনি দৌড়াবেন ওই প্রধানমন্ত্রীর কাছে, ওই আপনার নেত্রীর কাছে, ওই আপনার নেতার কাছে, যে আমি একটা কিছু পাবো। আর আমি এমন এক বাদশা, এমন এক শাহনশাহ, যিনি প্রধানমন্ত্রী বাদশারও বাদশা, শাহনশাহ, উনি বলতেছে মাপ চাওয়ার জন্য আমার কাছে দৌড়াও, আমি মাফ করে দিব। জান্নাতের দিকে দৌড়াও, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, এই জন্য আমাদের জীবনে আত্মসমালোচনা আমরা করব, সমালোচনা করব না কারো। নিজের দোষ খুঁজবো, নিজের অন্যায় খুঁজবো, নিজের অপরাধ খুঁজবো, অন্যের অপরাধ খুঁজবো না। আর পিছনে কি চলে গেল এই কথাগুলো নিয়ে আমরা কি করব? আমরা চিন্তা ভাবনা করতে থাকবো এবং আত্মসমালোচনা করতে থাকবো। আল্লাহর কাছে মাপ চাইতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুন মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আগামী কালের জন্য কিছু চিন্তা করো, কিছু ভয় করো, কিছু সঞ্চয় করো। তারপরে পরবর্তীতে আয়াতে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা কাফেরদের মতো হইও না। কাফেররা কিন্তু ভুলে যায়, আমাকে কি ভুলে যায় তারা। তোমরা কাফেরদের মতো হইও না, তোমরা এই কথা ভুলে যাও না। তোমাদের কিন্তু পরকাল আছে, ফুল সিরাত আছে, তোমাদের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করার তৌফিক দান করুক। সম্মানিত মুসলিম ভাইরা, এই জন্য আমরা কি করব? আমরা পরের পিছে লাগবো না, নিজের দোষ নিজে খুঁজবো। যে 2024 সাল চলে গেল, আমার কাছে সামনে 25 সাল আসতেছে, 23 চলে গেল, আমি কি কামাইলাম? জান্নাত অর্জন করতে পারলাম কিনা, নাকি জান্নাত হারাইলাম? এই টেনশনে আপনার জীবনটা পার করতে হবে। শুধুমাত্র ব্যবসার টেনশন, খাবার দাবার টেনশন, এই টেনশন না করি। এই টেনশন তো অটোমেটিক ভাবে যখন আত্মসমালোচনা করবেন, আল্লাহর টেনশন, জান্নাতের টেনশন, জাহান্নামের টেনশন যখন করবেন, অবশ্যই দুনিয়া এমনিতেই আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি পরকালের চিন্তা করে, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়াও দিয়ে, তার দুনিয়াও দেওয়া হয়, তাকে কি আখিরাতও দেওয়া হয়। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন হাসিবু, যে হিসাব আসার পূর্বে তুমি হিসাব করো। একটা হিসাব আসবে সামনে, এটা তো জানেন, মালিক ইয়াউমিদ্দিন, একটা হিসাব বিচার দিবস আছে। এই বিচার দিবস আগে তোমার হিসাব তুমি করো। হিসাব ফাইনাল করার আগে একটা হিসাব তুমি করে রাখো, কারণ ওই দিন তো তুমি আর হিসাব করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো, দেখবেন আপনি যদি একটা হিসাব করে রাখেন, তাহলে মানে মনের মধ্যে একটা শান্তি লাগে, যে কোনো হিসাব নিয়ে। একজনের নিজের হিসাবটা, আমরা ব্যবসার হিসাব করি, দুনিয়ার সব হিসাব করি, কিন্তু পরকালের হিসাবটা কিন্তু আমরা করতে পারি না, করতে জানি না। একটু সময় হলে পরকালের হিসাবটাও কি করা একদম সহজ। আপনি আজকেরটা হিসাব করে ফেলেন, যে আজকে ফজর পড়ছেন কিনা, আপনি গতকালকে রাতে কাউকে আঘাত দিয়েছেন কিনা। আমার কথা কেউ আঘাত পেয়েছেন, একটা ছোট্ট একটা মোবাইল দিয়ে বলে দিবেন, ভাই গতকালকে কথার মধ্যে একটু মিস্টেক হয়ে গেছে, আপনার রাগ নিয়েন না ভাই। ওই সময় দেখবেন তার মনের অজান্তে আপনার ওই ভাই বলবে, না ভাই কিছু হয়নি। আবার উনি মনে মনে ভাববো, আসলে লোকটা আমার কাছে সরি বলছে, আমি মাফ করে দিলাম। মনে মনে বলবো যে লোকটা খুবই ভদ্র। এজন্য কি এগুলি চিন্তা করতে হবে। শুধু সামনে আসতেছে নববর্ষ, আসতেছে 2024 সাল আসবে, 25 সাল আসবে, 26 সাল আসবে, ওই সালের চিন্তা না করে যেটা পিছনে গেছে সেটার হিসাব নিকাশ করার চিন্তা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো পদ্ধতিটা হলো, এই আত্মসমালোচনার পদ্ধতি হলো 3টা পয়েন্ট, সংক্ষেপে বলতেছি। 1 নাম্বার হলো আল্লাহর আদেশ নিষেধ পালন করা, যে আমি কতটুকু পালন করতে পারলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা তো বলছেন যে পূর্ণভাবে
ইসলামের মধ্যে দাখিল হও, পূর্ণভাবে আমার কথা, আমার আদেশ নিষেধ তোমরা মান্য করো। এখন আপনি আদেশ মানেন, নিষেধ মানেন না। আদেশ কি? আজকে নামাজ পড়তে আসছেন, এটা কি আদেশ? আকিমিস সালাত, তোমরা নামাজ আদায় করো, এটা কি আদেশ? নির্দেশ আপনি পালন করছেন। কিন্তু নিষেধ কি? আপনি বলছেন তোমরা ওজনে মাপে কম দিও না, তোমরা ভেজাল দিও না, তোমরা সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের হক মেরো না, এবং মা বাবার সাথে খারাপ আচরণ করো না। এই যে নিষেধগুলো আপনি মানতেছেন না, তো কি আপনি তাহলে আত্মসমালোচনার মাধ্যমে চিন্তা করবেন যে আমি তো নামাজও পড়লাম, রোজা রাখলাম, হজও করলাম, যাকাতও দিলাম, কিন্তু আমি তো নিষেধগুলো মানতেছি না। তাহলে সুতরাং আমার কাছে আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং আমাকে আত্মসমালোচনা করতে হবে। 2 নাম্বার হলো অপ্রয়োজনীয় কাজগুলো আপনি করবেন না। অপ্রয়োজনীয়, গুনাহ নাই কিন্তু অপ্রয়োজনীয়, শুধু শুধু এখানে দাঁড়ায় লাভ নাই। আপনি এর থেকে ভালো একটু তেলাওয়াত করেন, আপনি একটু জিকির করেন, একটু আস্তাগফিরুল্লাহ পড়েন। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল হাসানাতু ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজগুলো মন্দ কাজকে বিরত করে রাখে, মন্দ কাজকে রহিত করে দেয়। 3 নাম্বার হলো ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আপনি যখন আত্মসমালোচনা করবেন রাত্রে বেলা বা যে কোনো একটা নীরব মুহূর্তে বা যে কোনো একটা অবসর সময় যখন আত্মসমালোচনা করবেন, তখনই অটোমেটিক ভাবে আপনার মুখ দিয়ে চলে আসবে আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে কি করে দেন, আল্লাহ আমাকে মাফ করেন। তাহলে 3টা পদ্ধতিতে আত্মসমালোচনা করবেন। 1 নম্বর আল্লাহর আদেশ নিষেধ কতটুকু মানলেন, এটা চিন্তা করা, ফিকির করা। 2 নাম্বার হলো অপ্রয়োজনীয় কাজ পরিত্যাগ করা, গুনাহ না, তারপরে ওইখানে সময় ব্যয় করবেন না। 3 নাম্বার হলো মাপ চাওয়া, কারণ আত্মসমালোচনা যখনই করবেন অটোমেটিক ভাবে আপনার মুখ দিয়ে আল্লাহর দরবারে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে আপনি মাপ চাইবেন। আল্লাহ তাআলা 2025 সালে 2024 সালের জন্ম থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেন, এবং আগামী যে সময়গুলো আসবে সব সময়গুলোতে যেন ভরপুর এবং আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা পালন করতে পারি। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ক্বাবলা জুমা 4 রাকাত আদায় করেন, তারা ক্বাবলা জুমা 4 রাকাত আদায়